ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ বক্তব্য দেওয়ার সময় অভিনন্দন জানান তিনি। কামরুজ্জামানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এই অভিনন্দন জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো। কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও তাদের অভিনন্দন জানাই। ২৪-এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। তিনি আরও বলেন, আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে, যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ ৩ পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জেএস পদে এস.এম. ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ফলাফলে দেখা যায় ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, এনএন টিভি।